দিস ভিডিও অ্যাবাউট ফ্রিল্যান্সিং। আপনি যদি ফ্রিল্যান্সিং বিষয়ে জানতে ইন্টারেস্টিং হন তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন, আর যদি ইন্টারেস্টিং না হন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং কি? আমি গুগলে সার্চ করে দিলাম হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কি? এ ফ্রিল্যান্সার ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ তা নাম যাবে অনেকগুলোই আছে। আমি আমার নিজের ভাষায় নিজের অভিজ্ঞতাকে এক্সপ্লেইন করব। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা, যা কোনো অফিসে না গিয়ে অফিসের কাজ ঘরে বসে করা যায়, এবং আপনি এক বছর আন্ডায় না থেকে একাধিক বছর কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে, যা আপনি মাল্টিপল কোম্পানির সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি থাকে: ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ইটিসি। অনেকগুলো নিশ রয়েছে। আপনাকে যে কোনো একটা সেক্টরে এক্সপার্ট হইলেই হবে, হোক সেটা ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনার যেটা ভালো লাগবে সেটাই করবেন। আমি যে ক্যাটাগরিতে কাজ করি অ্যাজ এ ফ্রিল্যান্সার ভিডিও এডিটর। ভিডিও এডিটিং সার্ভিস কি? বর্তমানে ভিডিও এডিটিং এর চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ ঘরে ঘরে এখন ইউটিউবার জন্ম নিয়েছে, সেজন্য এই কাজের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। এই যদি ভিডিও এডিটিং শেখেন তাহলে অবশ্যই খারাপ না, খুব ভালো একটা কাজ। তবে একটা কথা মাথায় রাখতে হবে, প্রথম অবস্থা যদি আপনি ঢোকেন অবশ্যই আপনি কাজ পাবেন না, কারণ ক্লায়েন্ট হান্টিং করতে হলে আপনার সময় লাগবে, অনেক স্ট্রাগল করতে হবে, অনেক রিসার্চ করতে হবে। ধরেন আপনি ইউএস এর একটা ক্লায়েন্টের কাজ করে দিবেন, তার সাথে তো কথা বলতে হবে নাকি, ইংলিশে কথা বলতে হবে। আপনি যেহেতু বাঙালি, বাংলা বলতেছেন, তাদের সাথে তো বাংলা বলে বুঝবে না, ইংরেজিতে কথা বলতে হবে, তারা ইংলিশ কথা বলবে, আপনাকেও বলতে হবে। এটা মাস্ট বি, ইংলিশ কিন্তু প্রয়োজন। স্কিলটার পাশাপাশি কিন্তু ইংলিশ খুবই প্রয়োজন, এটা মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, আপনি কিন্তু লোকাল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না তা না। যেমন বাংলাদেশে মনে করেন যে অনেক ফ্রিল্যান্সার আছে, বাইরের দেশের ক্লায়েন্টের কাজ নিয়ে এসে তারা ওই এজেন্ট হিসেবে কাজ করে বাংলাদেশি এডিটর দিয়ে কাজ করে নেয়, এরকম অনেক আছে। আমি নিজেও করি তাদের কাজ। আপনি কি পারেন সেটা অবশ্যই আপনাকে দেখাতে হবে, শো করতে হবে যে আমি এটা পারি, ওটা পারি। আপনার চেহারা দেখে কি আপনার কাজ দিবে না। আপনার চেহারা দেখে তো কাজ দিবে না, কাজ দিবে আপনার কাজের দক্ষতা দেখে। এখানে কোনো সার্টিফিকেট লাগে না, আপনি এসএসসি পাস করছেন না ইন্টার পাস করছেন সেগুলো এখানে চাইবে না। এখানে চাইবে কি, প্র্যাকটিক্যালি আপনার কাজ চাইবে, আপনি কি কাজ করছেন ফুটেজ দিবে, সেই ফুটেজটা এডিট করে তাকে দিতে হবে যে আমি দেখো তোমার ভিডিও এডিট করে দিয়েছি। সে যদি পছন্দ করে, লাইক করে, তাহলে অবশ্যই আপনাকে হায়ার করবে, আপনাকে কাজ দিবে, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন, আর অন্যথায় কিন্তু পাবেন না। তা মাস্ট বি কিন্তু আপনাকে প্রথমে স্কিল হতে হবে, ইংরেজি জানতে হবে, প্লাস আপনাকে মনে করেন যে রিসার্চ করতে হবে, ক্লায়েন্ট হান্টেল করতে হবে। আর তার পাশাপাশি আপনি চাইলে বাংলাদেশি এজেন্টের সাথে কাজ করতে পারেন, যদি আপনার কাজ ভালো হয় তাহলে আপনি করতে পারবেন, সমস্যা নেই। এটাই গেল কিন্তু একটা নিশ। আপনাকে যে বলতেছে ভিডিও এডিটিং করতে হবে তা কিন্তু না, আপনি চাইলে যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে, এই মনে করেন যে আপনার গ্রাফিক ডিজাইন করতে ভালো লাগে, করেন, সমস্যা নাই, ওইটা নিয়েই করেন, আর কোনোটাই ঢুকবেন না, জাস্ট একটা সিলেক্ট করবেন। ভিডিও এডিটিং প্লাস গ্রাফিক ডিজাইন দুটা কিন্তু পাশাপাশি কিন্তু এটা রাখা যায়। তবে আপনি যে কোনো একটা নিয়ে করেন, যে কোনো একটা নিয়ে রিসার্চ করেন, সেটার উপর স্কিল্ড হয়ে গেলে আপনার ভ্যালু থাকবে, অনেক ভ্যালু থাকবে। পাশাপাশি কয়েকটা একবার নিলেন কিন্তু আপনি সাকসেস হওয়া খুবই কষ্ট হয়ে যাবে। আপনি জাস্ট একটা নিশ নিয়ে কাজ করেন, সেটার উপর প্রপারলি এক্সপার্ট হন, আপনার কাজ খুঁজতে হবে না, আপনাকেই তারা খুঁজবে। হ্যাঁ, আপনাকেই তারা খুঁজবে। আপনি চাইলে গ্রাফিক ডিজাইন করতে পারেন কিংবা ডিজিটাল মার্কেটিং করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু অনেকগুলো সেক্টর রয়েছে, নিশ রয়েছে। এই মনে করেন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইমেল মার্কেটিং, এরকম কিন্তু অনেক আছে। ইউটিউব মার্কেটিং, ইউটিউব এসইও। আপনি ওইগুলোর মধ্যে জাস্ট একটা দুইটা আপনি সিলেক্ট করে ওইগুলোর মধ্যে এক্সপার্ট হন, তাইলে কিন্তু আপনি কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি, মাস্ট বি একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার ধৈর্য। হ্যাঁ, আপনার ধৈর্যটা এটা মাস্ট বি প্রয়োজন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি প্রথম অবস্থায় ঢুকলেন, কাজ পাইলেন না, হতাশা হয়ে গেলেন, মানে 24 ঘন্টার মধ্যে আপনাকে 20 ঘন্টা অ্যাক্টিভ থাকতেই হবে বলতে আপনাকে সময় দিতে হবে। যত সময় দিবেন তত আপনি কাজ শিখতে পারবেন, তত আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন। আর অবশ্যই এটা মাথায় রাখবেন, যে কাজটাই করেন না কেন, যে কাজটাই শিখেন না কেন, 100 আপনার ধৈর্য প্রয়োজন হবে। আপনি যদি হতাশ হয়ে যান, আপনার যদি ধৈর্য হারা যায়, তাহলে আপনি কাজ করতে পারবেন না। যাই হোক, আমি জানি না কতটুকু বোঝাইতে পেরেছি, এটা ছিল আমার প্রথম ভিডিও, জানি না আমি কতটুকু বোঝাইতে পেরেছি। যদি এতটুকু বোঝাইতে পারি, এতটুকু যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে কতটুকু বুঝেছেন। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।